ডন ভাই কিন্তু সালমান শাহর সাথের পার্টনার। দীপা খন্দকার আপু, কৌশনী, সেও তো ওপার বাংলায় কোনো ভালো একটা স্টার ডক্টর আছে না? তো তাদের জন্য আসেন সিনেমা হলে। আমি তো নতুন মানুষ, আমি কি করছি এটা পরে দেখেন, তাদের জন্য আসেন সিনেমাটা দেখেন। এরপর তাদের দেখার সাথে সাথে যদি আমাকেও মনে হয় যে না এই ছেলেটাও এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট ভালো করছে, অবশ্যই তালি দেবেন। আর যদি মনে হয় না এটা কিছুই হয় না, এটা তখন আপনারা ফেসবুকেই পোস্ট করবেন যে এটা ভালো হয় না। অবশ্যই ভালো লাগলে তালি আর মন্দ লাগলে গালি, কারণ হচ্ছে এটা আপনারা দেখে বলবেন, না দেখে না। হলে গিয়ে সিনেমা দেখে তারপর আপনার মূল্যবান কমেন্টস। আমারও একই কথা, ভালো লাগলে তালি, না ভালো লাগলে গালি। তো আপনারা আসেন সিনেমা হলে, সিনেমাটা দেখেন যে মুস্তাফিজুর রহমান মানিক কি বানিয়েছে। আর আমরা সবসময় চেষ্টা করছি বাজেটের কোনো ঘাটতি রেখে, যেখানে যা লাগে আমি দেওয়ার চেষ্টা করছি। আর অনেকেই বলে এই মুভি বাজেট 3 কোটি টাকা, ভাই মুভি সিনেমা আসেন না, বানাই দেখেন না, একটা শর্ট ফিল্ম বানাইতেন, দেখেন কয় টাকা লাগবে। তো তাইলেই বলবেন সিনেমা মানুষের থাকে, মানে একটা মিডিয়াতে একটা মানুষের সর্বোচ্চ চেষ্টা থাকে কি বড় পর্দা, এরপরে আর আছে কিনা আমার জানা নেই। বড় পর্দায় কাজ করা, আর নাটকে কাজ করা, আর শর্ট ফিল্মে কাজ করা, আর মিউজিক ভিডিও বানানো, মিউজিক ফিল্ম বানানো, এটা রাত মানে আসমান জমিন ডিফারেন্ট আছে। সো আপনারা ফিল্মের বাজেট যে একমাত্র প্রডিউসারই বলতে পারে, তার টিমই বলতে পারে। আর সিনেমা দেখার পরে আপনি বলতে পারবেন যে এই সিনেমার বাজেট 3 কোটি টাকা তো তুচ্ছ। একটা আড়ার তৈরি হয় 200 কোটি টাকা, একটা পাঠান তৈরি হয় 300-400 কোটি টাকায়। তা আপনার বাংলাদেশের একটা সিনেমা 3 কোটি টাকা দিবেন, সেটা আপনাদের কাছে বেশি হয়ে গেছে। এটা আমি বুঝতে পারি না, অনেকেই বলে এটা নিয়ে প্রশ্ন তুলতেছে। এটা একটা বাংলাদেশের সিনেমা 3 কোটি টাকা দিয়ে বানাইছে, 10 কোটি টাকা দিয়ে তো কদিন আগে সিনেমা একটা বানাইছে, সেটা তো সিনেমা বানাইছে না। 3 কোটি টাকা কি 3 কোটি টাকা সিনেমা হয় না? আমি মনে করি ভালো সিনেমা গেলে 3 কোটি টাকা কিছু হয় না। তো ধন্যবাদ ভাই আপনাকে। আমার মনে হয় যে অনন্ত জলিল ভাইয়ের পরে আমরা আরেকজন হিরো এবং প্রডিউসার, আমরা বাংলাদেশে আরেকজন হিরো প্রডিউসার পেলাম। আপনারা কিন্তু মানে এখন তো প্রথম সিনেমা, অনন্ত জলিল ভাই যখন নতুন সিনেমা করেছে তখনই তিনি বোধহয় 1 কোটি টাকার বাজেট নিয়ে সিনেমা করেছিল। আপনি তো অনেক সাহস নিয়ে 3 কোটি টাকা খরচ করেছেন। আমরা আশাবাদী আপনি কোনো এক সময় 100 কোটি টাকার সিনেমা করবেন, সেই প্রত্যাশা আপনার জন্য রইল ইনশাআল্লাহ। আমরা আসলে বাংলাদেশি দর্শকরা এখনো ওই যে উনি যে বলছে কথা বাস্তব, তামিলের যদি লুকের কথা বলি, তা তামিলের কম সংখ্যক মানুষ মানে হিরোই আছে তাদের লুক ভালো, তো ওই বিষয়টাও চাইলে তুলতে পারে না কথার ভিতরে। যেমন পুষ্পাই তো ওই লুকটাই তো ছিল চোরের মতো। তো যে পুষ্পার কথাটাই বললাম যে আমরা যখন পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একটা সিনেমা দেখি, তখন একটা ভয়ঙ্কর লুক থাকলে নায়কের গায়ে ও সেই হয়ে যেত, কারণ এটা ইন্ডিয়ার ছবি। যখন বাংলাদেশে আমরা একটা লুক তৈরি করি, একটা নতুন নায়ক অপরাধ, এটা কিছুই হয় না, এটা কিছুই না। কিন্তু আমি সেখানে মেকআপ করে ওখানে আমি জামিলা সুন্দরী সাজার চেষ্টা করি না, আমি আমার ক্যারেক্টারের সাথে, আমার গল্পের সাথে আমি মিলে গেছি। আমি সবসময় এটাই ধারণ করছি, আমি এটাই চাইছি। এখন যদি আপনাদের সিনেমা হলে গিয়ে দেখে যদি ভালো মনে হয়, আপনাদের যদি মনে হয় যে না এই ক্যারেক্টারের সাথে মুন্না খানের প্রয়োজন ছিল বা এটা সে ভালোভাবে করছে, আপনাদের হাতে প্রমোশন করার, আপনাদের হাতে পোস্ট করার মতো এই পৃথিবী আপনাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে, তো আপনারাই করবেন অবশ্যই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটি ছোট হইলেও একটা কেজিএফ বানানোর চেষ্টা করেছেন? না, কেজিএফ ছোট হইলো না, আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী বলিউডের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের বাজেটের ভিতরে আমরা চেষ্টা করছি এরকম বানাবার জন্য, সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন। ইন ফিউচার কেজিএফ ধাসের কোনো সিনেমা বা ওই ধরনের কোনো গল্প নির্মাণ করার ইচ্ছা? এটা তো আমি বললাম যে আমার দর্শক, বাংলাদেশের সিনেমা দর্শক, বাংলাদেশের সাকিবিয়ানরা যদি বলে যে না এই ছেলের সিনেমাতে থাকার দরকার আছে, এই ছেলের সিনেমাতে চাই, আরো সিনেমা দেখতে চাই, তো অবশ্যই আমি বানাবো। এর চাইতে বেশি বাজেট দিব না, ডার্কপার 2 বানাবো যদি মানুষ দেখে সিনেমা। বাজেটের কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিনেমা যদি ভালো লাগে, দর্শক যদি মতামত ভালো দেয়, অবশ্যই আপনাদের জন্য দরকার হলে 100 কোটি টাকার সিনেমা বানিয়ে আমাদের এই মুন্না ভাই দেখাবে। এটাই তো ভাই আমাদের কথা হইলো, যদি আপনারা সিনেমা দেখেন তো অবশ্যই আমার টাকা উঠে আসবে। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা দেখবেন। আপনি দেখলেন, আপনি দেখে তো 10টা বন্ধু বলবেন যে ভাই এই সিনেমাটা ভালো হয়েছে, এই সিনেমাটা দেখেন, তখন ওরও তো রুচি থাকবে দেখার মতো। অবশ্যই। তো আমার টাকা উঠে আসলে আমি অবশ্যই এর থেকে ডাবল লাগাবো পরের বার। আপনাদের ভালো সিনেমা দেওয়ার জন্য এর থেকে ডাবল লাগাবো, কিন্তু আপনাদের সিনেমাটা দেখে আপনারা কমেন্ট করুন। না দেখে যদি আপনারা বলেন যে না এই সিনেমা এরকম হয়েছে, কিন্তু এরকম কিছু সংখ্যক লোকে বলে, কিন্তু সবাই বলতেছে ভালো হয়েছে, ভালো সারা পাচ্ছি, কিন্তু কিছু সংখ্যক লোকেদের বলতেছে, তাদের বললো আপনারা আসেন সিনেমাগুলো দেখে পরে কমেন্ট করেন, যা বলবেন তাই মানে। আমাদের দীপু লেখছে মুন্না ভাই, ছোট দীপু লেখছে মুন্না ভাই আপনার সিনেমা দেখতে চাই।
হ্যাঁ দীপুকে বলবো অবশ্যই দীপু তুমি দেখবা, তোমার ট্রেইলার ভালো লাগলে তুমি শেয়ার করবা, আমি তোমার একজন পার্সোনালি তোমার সিনেমাও দেখছি ডিউজল ভাইয়ের সাথে, এবং তোমার কন্টেন্টও দেখি মাঝে মাঝে, দেখা হয় না অবশ্যই খুব শীঘ্রই দেখা হবে। আর আসো যমুনা ব্লকবাস্টার আসবে, দেখো অবশ্যই দীপু চলে আসবা, প্রয়োজনে মুন্না ভাইয়ের অফিসে আসবা, মিশা ভাই মিশা মুন্না, হ্যাঁ ভালো আছি আমরা, তুমি আইসা কইরো, একদিন আইসা মুন্না ভাইয়ের সাথে দেখা করে যাও। হ্যাঁ অবশ্যই আসো, ঠিক আছে ভাইয়া।